রাজ্য খোখো দলে স্থান পেয়ে কল্যাণী দুই ছাত্রের সাফল্য। কল্যাণী পান্নালাল ইনস্টিটিউশনের দুই ছাত্র রাজ্য খোখো দলে সুযোগ পেয়ে বিদ্যালয় তথা কল্যাণী শহরের নাম উজ্জ্বল করল। অনূর্ধ্ব 19 দলে স্থান পেয়েছেন কল্যাণী মুরাটিপুর নিবাসী ক্লাস 12 এর সুদীপ্ত সরকার এবং অনূর্ধ্ব 17 দলে স্থান অর্জন করেছেন কল্যাণীর দক্ষিণ চাঁদমারির বাসিন্দা ক্লাস 9 এর সায়ন হাওলাদার। সুদীপ্ত আগামী 22 ডিসেম্বর মধ্যপ্রদেশের জব্বলপুরে অনূর্ধ্ব 19 রাজ্য দলের হয়ে খেলবেন, আর সায়ন 17 ডিসেম্বর উত্তরপ্রদেশের অযোধ্যায় প্রতিনিধিত্ব করবেন অনূর্ধ্ব 17 রাজ্য দলের। পরিবারের সদস্য এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের এই সাফল্যে গর্বিত। দুই খেলোয়াড়ই জানিয়েছেন খোখো খেলাটির প্রতি তাদের আগ্রহ ছোটবেলা থেকে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনের লক্ষ্য রয়েছে তাদের। প্রসঙ্গত, চলতি বছরে প্রথমবার অনুষ্ঠিত হওয়া খোখো বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। এবার বাংলা থেকেও খোখো দলে প্রতিনিধিত্ব করার লক্ষ্যে এগিয়ে চলেছে এই দুই কিশোর। তাদের ভবিষ্যতের জন্য আমরাও জানাই শুভকামনা। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। কতদিন ধরে তুমি এই খোখো খেলার সাথে যুক্ত? 7 বছর ধরে এই খেলার সাথে যুক্ত আছি। আর কিছুদিন আগে যখন লকডাউন ছিল তখনই আমাদের মাঠগুলো প্রায় খুব বন্ধ ছিল, তখন প্র্যাকটিস একদমই হয়নি। অন্যদিকে আমাদের ভারতে যেমন কবাডি লোক বেছে নেয় কিংবা ক্রিকেট, ফুটবল এগুলোকে বেছে নেয়, তুমি খোখো বেছে নিলে, এর পিছনে কোনো বিশেষ কারণ? প্রথমত আমার এক বন্ধু যে ছিল, ও প্রথমে খোখোতে ভর্তি হয়েছে, তারপরে আমি ওর উৎসাহ দেখি মানে শুধু ফিটনেসের জন্য খেলাটা বেছে নিই। ওর এই খেলাটা যে এত দূরে চলে যাবে, আমি ন্যাশনাল টিমে চান্স পাবো, সেটা আমি কখনো ভাবি। এত বড় সাফল্য অর্জন করলে তোমরা, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এবং আমি আগের বছরও যখন স্কুল টিমে 17 খেলেছিলাম, আমাদের টিমও তখন চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু তখন আমি ন্যাশনাল টিমে চান্স পাইনি। কিন্তু এবছর ক্যাপ্টেন হয়ে আমি ন্যাশনাল টিমে চান্স পেয়েছি এবং আমাকে টিমটাকে উইনার করেছি, আমি খুব খুশি। অন্যদিকে পড়াশোনার পাশাপাশি এই যে খেলা, দুটোকে সমানভাবে সামাল দেওয়া কতটা সম্ভব হয়ে উঠেছিল তোমার কাছে? আমার কাছে অতটা কঠিন মনে হয়নি, কিন্তু খেলার যখন বাইরে অন্যান্য জেলা টিমে যখন খেলি তখন অনেক দিন স্কুল কামাই হয়, আবার কিছু কিছু টাইমে প্রজেক্টও বা স্কুলের নানা রকম স্কুলের স্পোর্টসেও যুক্ত হতে পারি না, এবং স্কুলে যখন নানা রকম ইভেন্ট হয় তাতেও যুক্ত হতে পারি না। বিদ্যালয়ের তরফ থেকে কতটা সহযোগিতা পেয়েছো? বিদ্যালয়ের তরফ থেকে আমাদের মাননীয় হেড স্যার এবং আমাদের যে পঙ্কজ খেলার স্যার আছে, আমাকে খুবই উৎসাহ এবং সহায়ক করেছে, এবং আমার যে পেপারসগুলো আছে যখনই বলেছি আমাকে রেডি করে দিয়েছে। আগের বছর যখন খেলা ছিল সেই রাত্রিবেলা স্যার এসে আমাকে সাইন টাইন করে দিয়ে আমাকে খেলতে পাঠিয়েছে। ধন্যবাদ। তোমার নাম? সায়ন হাওলাদার। ভাই, খোখো খেলাটা মানে অনেকেই হয়তো চেনে না, জানে না, এরকম একটা খেলা বেছে নিলে? আগে আমরা জানতাম না, কিন্তু তারপরে আমাদের কল্যাণী ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর তন্ময় সাহা, ওনার থেকে অনুপ্রাণিত হয়ে আমরা খেলায় যুক্ত হয়েছি। অন্যদিকে তুমি খেলার পর এত বড় একটা সাফল্য পাবে ভাবতে পেরেছো? না, ভাবিনি। প্র্যাকটিস করে গেছি, এবার সাফল্য পেয়েছি, তো খুব খুশি হয়েছে। কেমন লাগছে এত বড় সাফল্য পাওয়ার পর? খুবই ভালো লাগছে। এখন রাজ্যের হয়ে খেলতে পারবো, এতদিন জেলার হয়ে খেলেছি, এখন রাজ্যের হয়ে খেলতে পারবো। কবে এবং কোথায় খেলা? আমাদের মধ্যপ্রদেশের ডিসেম্বর মাসের 22 তারিখ থেকে 28 তারিখে খেলা হবে। আগামী দিনে অবশ্যই দেশের হয়ে খেলারও ইচ্ছা থাকে? অবশ্যই দেশের হয়ে খেলার ইচ্ছা আছে। কতদিন ধরে এই খেলার সাথে যুক্ত আছো এবং কী কী পরিশ্রম করতে হচ্ছে? আমি প্রায় 7-8 বছর ধরে আছি, ক্লাস 3 থেকে, এবং রোজ দিন সকালবেলা প্র্যাকটিসে যাই এবং বিকেলেও প্র্যাকটিসে যাই। মোট ওই 5 ঘন্টা মতন প্র্যাকটিস করি। কোন ক্লাসে পড়ো? আমি এখন ক্লাস 12-এ পড়ি। পড়াশোনার পাশাপাশি এই খেলা চালিয়ে যাওয়া কতটা কষ্ট? কষ্টকর না, এবার চালিয়ে নিতে হবে, দুটোই ম্যানেজ করে চলতে হবে। তোমার নাম? সুদীপ্ত সরকার। স্যার, এই যে এত বড় একটা সাফল্য, তার সাথে জড়িয়ে রয়েছে পান্নালাল ইনস্টিটিউশনের তথা কল্যাণীর সাথে, ঠিক কি বলবেন তাদের ভূমিকা নিয়ে? তাদের ভূমিকা বলতে, এই যে দুটি ছেলে, একটি হচ্ছে সায়ন হাওলাদার ক্লাস 9 আন্ডার 17-এ খেলে, আর সুদীপ্ত সরকার আন্ডার 19-এ খেলে ক্লাস 12-এ। এই দুটো ছেলে নিজস্ব প্রচেষ্টা সবচেয়ে বড় কথা, ওদের মানে আপনার নিজস্ব প্রচেষ্টা ছিল, সঙ্গে পরিবারের সহযোগিতা তো আছেই।
প্লাস ওর যারা কোচ আছে তারা তো সর্বতোভাবে সহযোগিতা করেছে বলে এটা সম্ভব হয়েছে। কোচের সহযোগিতা, সঠিক প্রশিক্ষণ ছাড়া তো এইসব যে কোনো খেলায় মানে কাঙ্ক্ষিত মানে পৌঁছানোটা খুবই মুশকিল। তার সঙ্গে নিজস্ব প্রচেষ্টা থাকতে হবে। তবে এই দুটি ছেলের মধ্যে সেই প্রচেষ্টা ছিল। বিশেষ করে সুদীপ্তর কিন্তু পড়াশোনার চাপ অনেক বেশি, কারণ বিজ্ঞান নিয়ে ক্লাস 12-এ পাস করছে, মানে করতে চলেছে আর কি আগামী দিনে। তো সেটা মানে খুবই চাপ, তার সঙ্গে সঙ্গতি রেখে ওকে খেলাটা চালাতে হচ্ছে। অন্যদিকে এই যে সাফল্য, তার পিছনে পরিবারের যেমন একটা ভূমিকা থাকে, তার সাথে সাথে সমান ভূমিকা পালন করতে হয় একটা বিদ্যালয়কে। বিদ্যালয় কিভাবে তার পাশে ছিল? বিদ্যালয়ে যত টাকার সহযোগিতা ওরা যত রকম মানে চায় সেইভাবে আমরা দিয়ে আসছি। তবে এই মুহূর্তে আরও বেশি সহযোগিতা ওদের প্রয়োজন, কারণ ওরা ন্যাশনাল লেভেলে খেলতে যাবে। কারণ পারিবারিক সমস্যা কারো কারো ক্ষেত্রে আছে, সবার সমান না থাকলেও কারো আছে। কিন্তু এখানে আমরা বিদ্যালয়ের সর্বতভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেব। এবং ওরা শুনেছেন ওরা খেলতে যাবে, একজন উত্তরপ্রদেশের অযোধ্যায়, আরেকজন যাবে হচ্ছে মধ্যপ্রদেশের জব্বলপুর। তো সেখানে যাওয়া থাকা ইত্যাদি হয়তো সরকারি খরচেই হবে, কিন্তু তার সঙ্গে ব্যক্তিগত কিছু ব্যবস্থা থেকে যায়। এটাকে আমরা যতটা বিদ্যালয়ের পক্ষ থেকে সম্ভব আমরা সহযোগিতা করব। আপনার বিদ্যালয়ের দুজন ছাত্র হ্যাঁ, এত বড় সাফল্য অর্জন করলো, বিদ্যালয়ের তরফ থেকে একজন প্রধান শিক্ষক হিসেবে কি বলতে চান? বিদ্যালয়ের পক্ষ থেকে এটাই জানানো সমস্ত ছেলেদের উদ্দেশ্যে, আরও অনেক ছেলে ফুটবলেরও ভালো ভালো তারকা আছে, তারা বিভিন্ন জায়গায় খেলছে, ইতিমধ্যে খেলছে তারা। তো এরা আরেকটা টিমে খেলছে, এরা খোখো টিমে খেলছে। আসলে বিভিন্ন খেলাধুলা রয়েছে, কে কোনটা চয়েস করবে সেটা তার ব্যক্তিগত পছন্দের ব্যাপার। এবং এটা খুব ভালো লাগছে যে সুদীপ্তর কিন্তু এখনও অবধি শুনেছেন নিজস্ব কোনো মোবাইল ফোন নেই। আমার বার্তাটা এখানেই দেওয়া, আর ছেলেরা আজকে হারিয়ে যাচ্ছে শুধুমাত্র মোবাইল দৌরাত্মের জন্য। আমি এই বার্তাটা দিতে চাই, শুধুমাত্র পড়াশোনার পাশাপাশি যদি খেলাধুলাটাকে রাখা যায় তাহলে কিন্তু অন্তত তার জীবনটা হারিয়ে যাবে না। মোবাইল ফোন না থাকাটা খুব প্রয়োজন, কিন্তু থাকাটা দরকার, কিন্তু মোবাইল ফোনের মধ্যে যদি জীবন চলে যায় তাহলে কিন্তু সেটা কিন্তু ভীষণভাবে ক্ষতিকর। এবং এইটাই ভালো লাগছে যে সুদীপ্ত নিজস্ব মোবাইল ওর পরিবার এখনও তুলে দেয়নি। প্রয়োজনে ওর বাবা মার মোবাইল ব্যবহার করতে হয়, নিজস্ব এখন অবধি কোনো মোবাইল ওর নেই। অন্যদিকে স্যার আরেকটা, আপনি যখন মোবাইলের প্রসঙ্গ তুললেন, আর্টস হোক কিংবা কমার্স, যেসব ছাত্রছাত্রীরা রয়েছে তাদের বিভিন্ন কাজে ইনফরমেশন থেকে কমিউনিকেশন সব জায়গাতেই একটা মোবাইল ফোনের দরকার হয়। সেখানে সায়েন্সের স্ট্রিম যারা নিয়ে পড়ছে তাদের আরও বেশি করে প্রয়োজন। তো এই জায়গায় যদি আপনার এইবার কি বলুন তো, মোবাইল ফোনটা যদি ছেলেরা এই একটা উঠতি বয়স, তো এই বয়সে মোবাইল ফোনটা ব্যবহারের থেকে মানে ইউজ থেকে মিসইউজটা বেশি হয়ে যাচ্ছে। আমি বলছি সঠিকভাবে যদি টেকনোলজিকে ব্যবহার করা সম্ভব হয়, ইউটিউবে অনেক ভালো ভালো টিচিং দেওয়া হয়, লার্নিং মেথড আছে, সেগুলো যদি ফলো করে বাচ্চাদের কোনো ক্ষতি হয় না। কিন্তু বাচ্চারা কী করছে, ইউটিউবে এইগুলো দেখতে দেখতেই অন্য জগতে চলে যাচ্ছে। সেই জগৎটা তাদের পক্ষে খুব ভয়ঙ্কর। এবং বিভিন্ন গেমগুলো রয়েছে যেটা সরকারিভাবে নিষিদ্ধ করা উচিত। ওই গেমগুলো অ্যাডিকশান থেকে কিন্তু বাচ্চারা হারিয়ে যাচ্ছে। আমি ওই জায়গাটাই বলতে চাইছি, মোবাইল ফোনের মিসইউজ করলে কিন্তু খুব ক্ষতিকর আগামী দিনে ডেকে আনবে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম রমেন ভাওয়াল, প্রধান শিক্ষক, পান্নালাল ইনস্টিটিউশন। এত বড় সাফল্য পেল আপনার সন্তান, ঠিক কেমন লাগছে? আমার তো খুবই আনন্দ হচ্ছে। প্রশিক্ষক এবং স্কুলের বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক, তার ভূমিকা নিয়ে কি বলছেন? স্যার তো যখন আর খেলা করতো এক এক জেলায়, তখন ওর স্যারের সে থেকেই স্যার যখন চাইতো স্যাররা হেল্প করতো, কাগজপত্র সই করা সব কিছু স্যারদের এখানে আসতাম, স্যাররা করে দিত, কোনো সময় সমস্যা হতো না। অন্যদিকে এই যে এত বড় একটা সাফল্য, এরপরে ভবিষ্যতে তো আরও পথ চলা বাকি, ঠিক এইভাবেই সাহায্য করে যাবে? হ্যাঁ, এইভাবেই করে যাবো, যে আমাদের খেলাটা চালিয়ে যেতে পারে। ঠিক পড়াশোনার পাশাপাশি এই যে খেলাধুলা, দুটোকে মানিয়ে গুছিয়ে নিতে এবং আপনাদের যে সাপোর্ট, যেটা ছাড়া এটা অসম্ভব ছিল, ঠিক এই বিষয়টাই কি বলবেন? এই বিষয়টা হচ্ছে খেলাধুলার ফাঁকেও আমাদের পড়াটা আগে ওদের কমপ্লিট করতে বলেছি আমার তরফ থেকে, যে আগে পড়াশোনাটা দেখে তারপরে তুমি খেলাধুলা যা করো সেটা ছাড় সবসময়ের জন্য। পড়াশোনাটা আগে দরকার, আগে বলে দিয়েছি ওকে। ও এখন 12 দেবে, সায়েন্স নিয়ে পড়ছে, খুব ভালো লাগছে, পড়াশোনাও ভালো চালিয়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম নিমেষ সরকার।